আমুন্দা গুলি করো, গুলি করো। একে নাকি বাঘে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলে। এই একটা বাঘ আমার পাশ দিয়ে দৌড়ে পালায়। একই, তোমার পাশে ওটা কে? রবি, চুপ করে বসে থাক, ব্যাটা এদিকেই আসছে। মামুন্দা গুলি করো, গুলি করো। এই যা, গুলিটা ঠিকমতো লাগাতে পারলে না তো, বাঘটা পালিয়ে গেল তো। স্যার, জঙ্গল থেকে একটা গুলির আওয়াজ এলো না? হ্যাঁ, তাই তো, তেমনই একটা আওয়াজ হলো জঙ্গল থেকে। ব্যাপারটা কি বলো তো বলেন? স্যার, এ নিশ্চয় জঙ্গলে জেলা চোরাই কারবার করে, এ তাদেরই কাজ হবে। জঙ্গলে চলো তো, আজ হাতে নাতে গিয়ে ধরব। রবি, চুপচাপ ঘাপটি মেরে পড়ে থাক, এবার আর আমার গুলি মিস হবে না। এই হ্যান্ডস আপ, নড়লেই কিন্তু গুলি করব। সরকার বন্যপ্রাণী সংরক্ষণ করছে, আর তোমরা এখানে বসে বসে বন্যপ্রাণী হত্যা করছো। চলো আজ থানায় চলো, তারপর দেখাচ্ছি তোমাদের। ওই দেখুন স্যার, রক্তের দাগ। ব্যাটারা এখানে বসে বসেই বাঘগুলোকে গুলি করেছে, এটাই তার চিহ্ন। সত্যি করে বলতো, তোরা এখানে বসে বসে কটা বাঘ মেরেছিস? আর বাঘগুলো মেরে কোথায় রেখেছিস? এক্ষুনি আমাদের সেখানে নিয়ে চল, না হলে কিন্তু তোদের আর রক্ষা নেই। বিশ্বাস করেন স্যার, আমরা একটা বাঘও মারতে পারিনি। বাঘটাকে গুলি করেছিলাম ঠিকই, কিন্তু বাঘটা মরেনি, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, এবার থানায় চলো। এতদিন কটা বাঘ মারলে আর সেগুলো কোথায় পাচার করলে, সব কথা মুখ থেকে উপড়ে নেব। বলেন, এদের কোমরে দড়ি বেঁধে বোটে তোলো। গোপালদা, তুমি রেডি তো? আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি তোদের জন্যে, আর তোদের কোনো আশারই নাম নেই। আর বলো না গোপালদা, গেছিলাম শেখরকে ডাকতে, বেটা বাড়িতে ঘটিয়েছে এক কাণ্ড, তাই শেখরকে ডাকতে গিয়েই দেরি হয়ে গেল। কেন? শেখরের আবার কি হলো? ও কি আর যাবে না, নাকি ওর শরীর খারাপ? শরীর খারাপ হলেও হতো, ওর বউ নাকি রাতে স্বপ্ন দেখেছে ওকে নাকি বাঘে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলে। সেই ভয়ে ওর বউ ওকে আজ আসতে দেয়নি আমাদের সাথে। সে কি অলক্ষণে কথা রে? তাহলে আর জঙ্গলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। দেখো পলাশ, আজ যখন কমলি একটা খারাপ স্বপ্ন দেখেছে, তাহলে আর আজ জঙ্গলে যেতে হবে না। আজ না হয় থাক। কিন্তু ভাবি, মহাজনের কাছ থেকে দুদিনের জন্য 2000 টাকা দিয়ে যে পাসটা আমরা ভাড়া করে এনেছি, সেটার কি হবে? হ্যাঁ, তাতে তো আমিও টাকা দিয়েছি, 2 পয়সা ইনকাম নেই। তারপরে এতগুলো টাকা নষ্ট করে লাভ নেই। গোপালদা, আমাদের সঙ্গে জঙ্গলে তো আর একজন লোক লাগবে, এই মধুর হাঁড়ি টাড়ি এসব ধরার জন্য। তাকে কোথায় পাবে? এই অঞ্জলি, আজ না হয় তুমি আমাদের সঙ্গে চলো জঙ্গলে। হ্যাঁ ভাবি, যা মধু হবে সেটা 3 ভাগ করে 2 ভাগ তোমরা নেবে, 1 ভাগ আমি নেব। তাহলে তুমি খুশি তো? এত করে বলছো যখন, তাহলে চলো যাই। তাহলে বাঘের হাতে মরলে আমরা দুজন একসাথেই মরব। এমন অলক্ষণে কথা বলতে হয় না অঞ্জলি, আমি তো আছি। আমার জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। কিরে রাজু, তোরা ফিরে যাচ্ছিস কেন? আজ সকালেই তো তোদের জঙ্গলে যাওয়ার কথা ছিল। কি আর বলবো গোপালদা, আমরা গেছিলাম চোরাইখালি জঙ্গলে। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই বাঘে জঙ্গলের ভেতর যেন তাণ্ডব চালিয়েছে। তাই দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পাথরখালি জঙ্গলে, কিন্তু সেখানেও ঠিক একই অবস্থা। অবশেষে ওখান থেকে বেরিয়ে গেলাম বিষখালি। জঙ্গলে ঢোকার সাথে সাথেই একটা বাঘ আমার পাশ দিয়ে দৌড়ে পালায়। তাই দেখে আমরাও দৌড়ে নৌকায় উঠি আর বাড়ি চলে আসি। সে কি, জঙ্গলের তাহলে এমন অবস্থা? কিন্তু ঘটনাটা কি হতে পারে বলো তো গোপালদা? বাঘগুলো এমন পাগল হয়ে যাওয়ার কারণটা কি? আর কারণ দেখে লাভ নেই, চল, এখানে দাঁড়িয়ে থাকলে পেটে ভাত যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গোপালদা, পলাশ, আমি এসে গেছি, আমাকে ফেলে যেও না, আমি এসে গেছি গোপালদা। কিরে শেখর, তোর বউ তো তোকে আসতেই দিচ্ছিল না, তা কি করে এলি? বউয়ের কাছ থেকে নিশ্চয়ই পালিয়ে এসছিস। আমার ঘরে একটাও পয়সা নেই গো গোপালদা, যা ছিল জঙ্গলের পাশ ভাড়া করতেই তো তোমাকে দিয়ে দিলাম। আর এখন যদি আমি জঙ্গলে না যাই,
এর পরের বার পাশ ভাড়া করার সময় পয়সা কোথায় পাবো এটাই বউকে বুঝিয়ে এলাম। আয়, উঠে আয় নৌকাতে। এই 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 কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের কাছে কি জঙ্গলে যাওয়ার সরকারি পাস আছে? এই যে স্যার আমাদের সরকারি পাস। আমরা বেআইনিভাবে জঙ্গলে ঢুকি না। কিন্তু স্যার, সবার মুখে যা শুনছি জঙ্গলের অবস্থা নাকি খুব খারাপ। কোন জঙ্গল এখন নিরাপদ একটু বলতে পারবেন আমাদের? তোমরা এক কাজ করো, তোমরা আজ রাজাপুর জঙ্গলে গিয়ে দেখো। ওখানে আজ যা হয়েছে তাতে আশা করি ওই জঙ্গলে বাঘটা ধারে কাছে ঘেঁষবে না। কিন্তু স্যার, কি হয়েছে জঙ্গলে যে এমন অবস্থা সেটা তোমাদের শুনতে হবে না। জানতে চেয়েছো কোন জঙ্গল নিরাপদ, তাই বললাম। এই বোট ছাড়ো। ঠিক আছে, চলো তাহলে। গোপালদা, জঙ্গলটা দেখে তো বেশ শান্তই মনে হচ্ছে। সত্যি তাহলে মনে হয় এখানে কোনো বিপদ নেই। ফরেস্ট অফিসার তাহলে সত্যি কথাই বলেছে। বেশি কথা না বলে ভেতরে চলো গোপালদা। ফরেস্টারের লোক যখন বলেছে এই জঙ্গল নিরাপদ, তাহলে ওরা মিথ্যে কথা বলবে না। চল, ভেতরের দিকে চল। গোপালদা, কেমন হলো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা তো বাঘই ছিল। তাহলে এখন কি করবে গোপালদা? জঙ্গলের ভেতরে ঢুকবে নাকি বাড়ি ফিরে যাবে? বেটা, বাঘটা তো দৌড়ে সামনের দিকে গেল। যাওয়ার সময় তো আমাদের কিছু করলো না, কিন্তু এর পরে যে কিছু করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। গোপালদা, আমরা এসেছি যখন, এই রহস্য বার না করে আমরা ছাড়ব না। কিন্তু সবাইকে একটু সাবধানে থাকতে হবে। চলো, এবার ভেতরের দিকে চলো। শেখর, পলাশ, সাবধান, বাঘটা এদিকেই আসছে। আরে জ্বালা, এ তো কানা বাঘ। মানুষের গন্ধ পেয়ে আমাদের আশপাশ দিয়ে ঘুরছে, কিন্তু আমাদের ধরতে পারছে না। কানা বাঘ? ভাগ্যিস কানা বাঘ, নাহলে এতক্ষণে আমাদের খেল খতম হয়ে যেত। তুই পারিসও বটে শেখর। এত বড় ভয়ঙ্কর বিপদ দেখেও তোর মুখে এমন কথা আসে কি করে সেটাই বুঝতে পারছি না। গোপালদা, বাঘটা কানা হোক বা যাই হোক, বাঘ তো বাঘই। একটু অসাবধান হলে প্রাণীর ঝুঁকি আছে, আমাদের জান চলে যেতে পারে। তাই আমাদের এখন এই জঙ্গল থেকে পালিয়ে যাওয়াটাই উচিত। ঠিক বলেছিস, এখান থেকে এখন চল। ওই দেখ, গাছে কতগুলো মধুর চাক ঝুলছে। একই, তোমার পাশে ওটা কে? ওটা কে এসে দাঁড়িয়েছে? একটু তাকিয়ে দেখো তো। ওরে বাবারে, পালা পালা শেখর, বাঘে খেয়ে ফেলে দিল। বাঘটা তো জ্বালিয়ে মারলো। বাঘটা আমাদের দেখতে পাচ্ছে না, তাই আমরা বেঁচে যাচ্ছি। কিন্তু মানুষের গায়ের গন্ধ শুকে ও ঠিক আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু অতগুলো মধুর চাক, ওগুলো কাটতে হবে তো। ওই মধুর চাকগুলো কিভাবে কাটা যায় সেটাই ভাবো। বলি, এক কাজ করো, তোমরা একবার ওখানে গিয়ে দেখবে নাকি? কিন্তু বাঘটা তো ওখানেই রয়েছে। আরে পলাশ, তুই অত ভয় পাচ্ছিস কেন? বাঘটা এতক্ষণে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। ও হলো কানা বাঘ, ও কি এক জায়গায় বসে থাকার লোক? কিন্তু পিছনে কি হুঙ্কার দিচ্ছে? পিছনে যে হুঙ্কার দিচ্ছে সেও কি তাহলে কানা বাঘ? এই কানা বাঘ আর গুলির আওয়াজ, ব্যাপারটা বুঝতে পারছিস তো? এর আসল রহস্যটা কি? বাঘটাকে কেউ গুলি করে কানা করে দিয়েছে। তাহলে তাহলে এটা কি সেই চোরা শিকারীর জঙ্গল, যারা বাঘ মেরে বাইরে পাচার করে? গোপালদা, আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও। এই কানা বাঘের খপ্পরে পড়ে আমরা এখনো বেঁচে আছি, কিন্তু ওদের খপ্পরে পড়লে আমরা আর বেঁচে থাকবো না। পলাশ, শেখর, পালা। এই জঙ্গলে অন্য কোনো বিপদ আছে। এখানে বেশিক্ষণ থাকলে আমরা ওদের কাছে ধরা পড়ে যেতে পারি।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দরবন থেকে যারা দেখছো ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সুন্দরবনের বাঘে আক্রান্ত কোনো রোমহর্ষক গল্প থাকলে আমাদের ইমেলে পাঠাতে পারবেন। ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে।